আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما آمين يا رب العالمين. আহ আম্মা বাদ, আজকে আমরা সূরা আল আসর, এই সূরাটা তাদাব্বুর করব। তো এই সূরাটা কোরআনের ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম। এরকম সূরা আরো ছোট সূরা আছে, যেমন সূরা আল কাউসার, তাই না? তারপরে সূরা আন নাসর, এরকম আরো অনেক ছোট সূরা আছে। ওই ছোট সূরাগুলোর মধ্যে এটা একটা অন্যতম। তো সূরা ছোট, কিন্তু আয়াত সংখ্যাও কম, কিন্তু ওয়েট অনেক বেশি। তো সেটা আমরা একটু তাদাব্বুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটার আমরা কি করব, যে বিশ্লেষণ করব এবং সেটার মর্মার্থ অনুধাবন করার চেষ্টা করব। তো প্রথমে আসি যে সূরার নামটা সূরা আল আসর। এই সূরাটার প্রথম আয়াত থেকে এই নামটা আসছে। তো প্রথম আয়াতে কি আছে? ওয়াল আসর, তাই না? ওয়াল আসর, আইন সদ র, ওয়াল আসর, তাই না? তো এইটা কি কি বোঝা যায়? ওয়া, তারপরে কি? আল আসরু, না আল আসরি, তাই না? আসরি। তাহলে আসরি কেন হয়েছে, কে বলতে পারবে? যোগ দেন অবশ্যই। আল আসরু, তাই না? বেসিক ফর্মটা কি? মারফু থাকে আল আসরু। এখানে আছে কি আল আসরি, তার মানে কি এটা মাজরুর আছে। মাজরুর কেন হয়েছে? ওয়ার পরে মাজরুর হইলে কি হয়, এটা কি, বিষয়টা কি, কেউ কি আমাকে বলতে পারবেন? না পারলে আমি বলবো, আসলে। শপথ টাইপ, হ্যাঁ, হুম হুম, জি। অঙ্গীকার টাইপ। হ্যাঁ, অঙ্গীকার মানে কি, যে শপথ করা, হ্যাঁ অঙ্গীকার করা, ঠিক আছে। হ্যাঁ, মানে উমক এর, মানে সময় এর শপথ। সময়ের শপথ আর কি। তার মানে এখানে ওয়ার পরে যদি কোনো একটা ইসমে মাজরুর অবস্থায় থাকে, তাহলে যেইটা মাজরুর অবস্থায় থাকে সেইটার শপথ। হ্যাঁ, উকসিমু, জি। উকসিমু বিল আসর, ঠিক আছে, এরকম। তার মানে কি, এই যে আল্লাহ আসরের শপথ, এখন এই শপথটা কে করছে? শপথটা অবশ্যই আল্লাহ করছেন, ঠিক আছে। এবং এটা মনে রাখবেন যে কোরআন মাজিদে এরকম শপথ শপথ আল্লাহ অনেক জায়গায় করছে। ওয়াল ফাজরে, তাই না? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি, এরকম অনেক আছে। তো আল্লাহ শপথ করছে টোটাল 40 বার, ঠিক আছে, বিভিন্ন শব্দের মাধ্যমে। তো এই শপথগুলো আল্লাহ, এটা আল্লাহর সুন্নাহ, যে শপথ করে একটা জিনিসকে গুরুত্ব দেন আর কি, হ্যাঁ। তো এখানে আল আসরে এই শব্দ দিয়ে শপথ করা হয়েছে। তো এখন কথা হলো যে এই আসর শব্দের অর্থ কি, বা এই শপথটা কি, কেন, ঠিক আছে। তো প্রথমে আমরা একটা অনুবাদ হিসেবে যদি বলি, আসর শব্দের অর্থ হচ্ছে সময় বা যুগ, ঠিক আছে, বা কাল, ঠিক আছে। বা এটা হচ্ছে অপরাহ্ন। হ্যাঁ, এরকম অনেকগুলো, মানে আমরা দুপুরের পরে যে আসরের ওয়াক্তটা,
যে সময়টা, ওই সময়টাও আসর। ঠিক আছে। আবার অনেক অনুবাদে আসবে, বেশিরভাগ অনুবাদে আসবে সময়, হ্যাঁ, অথবা কাল বা যুগ। তো হোয়াট এভার ইট ইজ, আমরা পরে আলাপ করছি ইনশাল্লাহ। তো সেইটার শপথ করলো আল্লাহ। ঠিক আছে। তো কেন সময় যদি হয়ে থাকে, কেন সময়ের শপথ করলো? তো এইটার অনেক ধরনের তাফসির আছে। আমরা যেটা বিভিন্ন ভাবে আমরা এগুলা চিন্তা ভাবনা করব, তাদাব্বুর করব। তার মধ্যে প্রধানতম বিষয় হলো যে এটা 103 নম্বর সূরা, তাই না? আপনারা এর আগের সূরাটা 102 নম্বর সূরা, অনেকেরই হয়তো মুখস্থ আছে। আহ না থাকলেও জেনে নেন যে সেই সূরাটা কি, তাকাসুর, তাই না? সূরা তাকাসুর। সেই তাকাসুরে কি বলছে? আল্লাহকুমুত তাকাসুর, মানে মানুষ, মানে তোমরা বেশি বেশি বাড়তি জিনিসের প্রতি আকর্ষণ, বা এটা নিয়ে মোহাচ্ছন্ন থাকে মানুষ, হ্যাঁ, এটা নিয়েই থাকে। এবং বলছে এটা কতক্ষণ চলতে থাকে, এটা মানুষ তার মৃত্যু পর্যন্ত তার মানে বেশি বেশি চায় সবকিছুতে। ঠিক আছে। সিমিলারলি আপনার এই সূরার পরের সূরা 104 নম্বর সূরা, সূরা আল হুমাজা, সেখানে আমরা কি বলছি যে আমরা আহ ওয়াইলু লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমাল ওয়াদ্দাদা। তার মানে কি, মানুষ গীবত করে, সামনে পিছনে গীবত করে এবং মাল জমা করে, সম্পদ জমা করে। এই যে সবকিছুগুলা হচ্ছে, এগুলো সবই আমরা, আমাদের ক্ষতির কথা বলা হচ্ছে, আমরা যে ভুল করছি সেগুলোর কথা বলা হচ্ছে, তাই তো? তো সেই যে ভুল করছি, সেই ভুলের কথাগুলো, আমরা যে ভুল করি, সেই ভুল ভুল থেকে আহ বাঁচার কি বিষয় আছে সেইগুলো এখানে ডিক্লেয়ার হবে। তো সেটা আসবে তার পরের আয়াতগুলায়। কিন্তু তার আগে ওই যে এর আগের সূরাটা 102 নম্বর সূরাতে, আর তাকাসুরের লাস্ট আয়াতে কি বলা আছে? বলা আছে কি যে সুম্মা লাতুস আলুন্না, তাই না? তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। কি? ইয়মাইজিন, ওই দিন জিজ্ঞেস করা হবে। কি জিনিস জিজ্ঞেস করা হবে? ইয়মাইজিন আনিন নাইম, মানে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমরা যে বিভিন্ন নিয়ামত আছে, আমাদের সুস্থতা, আমরা আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের ভালো থাকা, আমাদের চাকরি বাকরি, আমরা যে জীবন চলছে, ভালোভাবে চলছে, অনেক কিছু পাচ্ছি, তাই না? তো এই এই সব যত রকমের নিয়ামত আছে আল্লাহর কাছ থেকে পাচ্ছি, সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোন সূরায় বললো? আগের সূরার শেষ আয়াতে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো এই নিয়ামত গুলার মধ্যে সময় একটা নিয়ামত, মানে জীবন। সময় মানে কি? আমার জীবনের যে সময়টা, এটা তো একটা বড় নিয়ামত না? যে আমি আপনি বেঁচে আছি, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের আন্ডারেই তো আমি ভালো আছি, এই সময় বেঁচে আছি বলেই তো এখন ফিল করতেছি যে আমার, আমি এইটা পাচ্ছি, ওইটা পাচ্ছি। আহ, আমার এই ভালো থাকা, যত ধরনের নিয়ামত আছে, তার মানে কি, এই নিয়ামত যে আমাদের বলছে যে এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ বলতেছে জিজ্ঞেস করা হবে। সেই নিয়ামতের বড় নিয়ামত কি? আমাদের জীবনটা, মানে সময়টা, আমাদের জীবনের সময়টা। ঠিক আছে। তো সেইটা যেহেতু এর আগের আয়াতেই বলছে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সো আল্লাহ সেই নিয়ামতের সময়টাকে কসম করে বলল। কি বলল? যে লি- ইন্নাল ইনসানা লাফি খুস, তাই না? দ্বিতীয় আয়াত। তো আল্লাহ বলতেছে কি যে নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। ঠিক আছে। তো এই যে আগের সূরাতে ক্ষতির কথা বলছে, যে মানুষ আধিক্য নিয়ে থাকে বেশি বেশি, এটা মানুষ মরা পর্যন্ত এটা নিয়েই থাকে, আরো চাই আরো চাই। পরের সূরাতেও বলতেছে যে আমরা গীবত করি, আমরা ধন সম্পদ জমা করি, এবং এইটার জন্য আমরা লালায়িত থাকি, মনে করি এইটা আমাদেরকে অমর করে রাখবে। এই যে আগের সূরা পরের সূরা, শুধু তা না, এছাড়াও আরো অনেক সূরাতে, প্রায় সূরাতে আমরা বিভিন্ন আমাদের যে আকর্ষণ, দুনিয়াবি আকর্ষণ, সেই আকর্ষণের কথা বলা হয়েছে, তাই না? যে ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আমরা সবকিছুতে এই আকর্ষণে, আমাদের আকর্ষণটা প্রচুর, তাই না? এরকম অনেক সূরাতে আছে যে আমরা দুনিয়াবি জিনিস নিয়ে অনেক বেশি আকর্ষণের মধ্যে থাকি। তো সেই জীবনেই তো আমরা এই ঘটতেছে এই জিনিসগুলা, সেই জীবনের, সেই সময়ের কসম করে আল্লাহ বলতেছে যে মানুষ, প্রত্যেকটা মানুষ ঠিক ক্ষতির মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে। ঠিক আছে।
তো আমরা আসবো এখানে আবার, তারপরও আমরা দ্বিতীয় আয়াতে একটু দেখেন। ইন্নাল ইনসানা, দেখেন ইন্নাল ইনসানা, দেখেন তো বুঝেন কিনা। ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা, বলেন তো এই বন্ডিংটা কিরকম? এই বন্ডিংটা ইন্না, তারপরে কি ইনসানা। ইনসানা কেন হলো? ইনসানু তো হতে পারতো না, ইনসানা কেন হলো? যোগ দেন আমার সাথে। ইন্না অর্থ কি? ইন্না, ইসমিন্না। হ্যাঁ হ্যাঁ, ইসমিন্না। ইসমিন্না, ইসমিন্না। হ্যাঁ ঠিক আছে, ইসমিন্না। ইন্নার অর্থটা কি, মানে মিনিংটা কি? মানুষ, নিশ্চয়ই মানুষ, নিশ্চয়। মানুষেরা। ইন্না অর্থ কি? নিশ্চয়। এখন এই যে ইন্না অর্থ নিশ্চয়, ইন্নার পরে এটাকে একটা হার্ফ, তাই না? অনেকেই জানে ইন্নার পরে যে ইসমটা আসে সেটা কি হয়? মাজরুর হয়। সেটা কি হয়? সরি, ভুল বলছি। সেটা কি হয়? মানসুব হয়। মানসিক। মানসুব হবে। ইন্নার পরে যে ইসমটা আসবে কি হবে? মানসুব হবে। এই দুইটা মিলে যে বন্ডিংটা হইলো, এটা কি? ইসম ইন্না, ইন্না এন্ড ইসম ইন্না, তাই তো? তো ইন্নাল ইনসানা। এখন ইনসান শব্দের অর্থ কি সবাই তো জানি নাকি? ইনসান অর্থ, ইনসান, ইনসান অর্থ কি? ইনসান অর্থ কি? যে মানুষ। কয়জন মানুষ? এটা কি প্লুরাল? না। জি, প্লুরাল, প্লুরাল। হ্যাঁ, একটু এই ইয়েগুলা আমরা ক্যামেরা গুলো অফ রাখবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো প্লুরাল কিভাবে ওস্তাদ? লাস্টে তো প্লুরাল রিন। না, প্লুরাল না, এটা হচ্ছে নাস হইলে হ্যাঁ প্লুরাল হয়, হ্যাঁ। এটা হচ্ছে কি কোত্থেকে আসে? আনিসা থেকে, তাই না? আনিসা থেকে এটার একটা ইসম হচ্ছে ইনসান, ঠিক আছে। এইটার প্লুরাল হচ্ছে উনাস, ঠিক আছে। উনাসের হামজা শর্ট করে লেখা হয় কি? নাস। আমরা বলি না নাস, আন্নাস, ইয়া আইয়ুহাল্লাযী, না? হ্যাঁ তাই না? এরকম বলে আল্লাহ ডাকছে না, ইয়া আইয়ুহান নাস। ওই যে নাস, তার মানে কি? নাসটা কি? মানব জাতি, মানব সকল, এরকম আসবে। আর যখন বলবে যে আহ, ইনসান, ইনসানটা সিঙ্গুলার, একজন মানুষকে মিন করবে। যখন আল দেয়া হচ্ছে তখন ওটাকে নির্দিষ্ট করে বলতেছে, তাই তো? তো ইন্নাল ইনসানা অর্থ কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই মানুষ, ঠিক আছে। নিশ্চয় প্রত্যেকটা মানুষ, এরকম আসবে, নির্দিষ্ট করে বলতেছে। প্রত্যেকটা মানুষ কিরকম হবে? প্রত্যেকটা মানুষ বলছে লাফি খুসুন, ঠিক আছে। এখন লাফি খুসুনটা দেখেন। আগে আসেন খুসুন, হ্যাঁ, খুসুন, খুসরুন, সেটা খুসরিন হয়েছে কেন? কেন খুসরিন হয়েছে কেউ বলতে পারেন? খুসুন, খুসরুন হওয়ার কথা ছিল, খুসরিন কেন হয়েছে? এই যে এখানে খুসরিন কেন হয়েছে? ফি, তার আগে ফি আছে, তাই না? ফি আছে না? ফি থাকলে কি হয়? যার মাজরুর না এটা? ফি, ঠিক আছে। ফি আছে এই যে এখানে, খুসরের আগে কি আছে? ফি। তা ফি খুসর, খুসর অর্থ কি? ক্ষতি, লোকসান, তাই না? ক্ষতি বা লোকসান, এরকম। তো সেটার আগে যখন ফি হয়, তার মানে ফি কি? যার মাজরুর, মানে এই এইটা যার মাজরুর, এইটা কি? এইটার পরে যে ইসমটা আসবে সেটা কি? মাজরুর হবে, তাই তো? আচ্ছা, তার আগে আছে কি? লা। লা অর্থ কি? কে বলতে পারেন? বলেন এখানে লাটা কেন আসছে? এমফাসাইজ করার জন্য। এমফাসাইজ, মানে ফি কুসুর মানে কি? ক্ষতির মধ্যে। আর লা অর্থ কি? অবশ্যই ক্ষতির মধ্যে, অবশ্য ক্ষতি বলে। অবশ্যই ক্ষতির মধ্যে। তার মানে কি হচ্ছে? নিশ্চয়ই মানুষ, কি আসলো তাহলে? নিশ্চয়ই মানুষ মুক্তাদা, অবশ্যই ক্ষতির মধ্যে। তাহলে দেখেন এখানে একবার নিশ্চয় আছে, আবার এখানে নিশ্চয় আসছে, ঠিক আছে। তাহলে কয়বার এমফাসিস দিচ্ছে দেখেন। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যেই আছে, ঠিক আছে। তো আল্লাহ কি বলতেছে? যে সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এখন দেখেন এখানে কিন্তু এই যে ফি খুসন, এইটা না থেকে কিন্তু এটা হতে পারতো খসির। খসির মানে কি? খসির মানে কি? যে ক্ষতিগ্রস্ত, তাই না? মানে ফাইল।
তার মানে কি লা খাসির এরকম হইতে পারতো না, লা খাসিরুন এরকম হইতে পারতো। তার মানে কি নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, সে নিজে ক্ষতিগ্রস্ত এরকম হইতে পারতো। কিন্তু না, সেটা না বলে বলছে ক্ষতির মধ্যে, মানে ক্ষতির মধ্যে ডুবে আছে, ব্যাপারটা এরকম। বুঝছেন কথা? তাহলে বলছে কি, আল্লাহ বলছে যে সময়ের শপথ, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে অবশ্যই ডুবে আছে, মধ্যে ডুবে আছে। ডুবে আছে আমি কেন বলতেছি, এখানে কিন্তু ডুবে আছে কথাটা নাই, যেহেতু ফি খুসর, আমি এটার মর্মার্থটা বলছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ শপথ করে বলতেছে যে এই যে সময়, এটা আমরা একবার বললাম কি যে আমাদের জীবনের যে সময়টা, এটা একটা নিয়ামত, সেটার কসম করে বলতেছে। তো এটা কিন্তু সবই আমাদের তাদাব্বুর, আমরা আমরা এটা নিয়ে চিন্তা করে বলছি আর কি। আবার এরকম তাদাব্বুরও আছে যে উম, সময় সেই আদম আলাইসাল্লামের সৃষ্টির পর থেকে, মানুষ সৃষ্টির পর থেকে, সেই হাবিল কাবিল থেকে শুরু করে বিভিন্ন ইন্টারাকশনে বিভিন্ন নবী আসছে, রসুল আসছে, বিভিন্ন কওম আসছে, বিভিন্ন আল্লাহর নির্দেশনা আসছে, মানুষ কি কি ভুল করছে, কোরআনে হাদিসে অনেক বর্ণনা আসছে। এই সময়গুলাকে স্মরণ করে আমরা বলতে পারি কি, ওই সময়ে বিভিন্ন ঘটনা থেকে কি আসছে, মানুষ বিভিন্ন লোকসানের কাজই করছে। সেই জন্যই তো জাতিগুলাকে উল্টাই দিতে হয়েছে, জাতিগুলাকে ধ্বংস করছে আল্লাহ, তাই না? তো এটাও একটা তাদাব্বুর যে ওয়াল আসর, এই যে সময়টা, এই সময় থেকে আমাদের জীবন, এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আপনার আমার একটা বয়স হয়েছে, আমাদের বয়স যত হচ্ছে প্রতিটা দিন যাচ্ছে, আমাদের জীবন ফুরাচ্ছে, তাই না? এক সময় আমি চলে যাব, আপনি চলে যাবেন। তার মানে কি এই যে সময়ের শপথ, সময়টা শেষ হয়ে যাচ্ছে। আর এই শেষ হওয়ার মধ্যে, এই জীবনের মধ্যেই মানুষ কি হচ্ছে, ক্ষতির মধ্যেই আছে, ভুলের মধ্যেই আছে। ঠিক আছে? এখন এই যে খসর, এইটা হচ্ছে কি ক্ষতি বা ভুল, এই যে লোকসান, লোকসানের মধ্যে আছে, এই লোকসানটা কিরকম, এই ক্ষতিটা কিরকম? ধরেন আমি একটা যদি উদাহরণ দিয়ে বলি যে আমি এগুলা বিভিন্ন স্কলারের বক্তব্য থেকে, বিভিন্ন তাফসীর থেকে বলছি আর কি। হ্যাঁ, যেমন খসর, খসরটা এরকম, ধরেন একজন একটা ব্যবসা করছে, তো 1 লাখ টাকার ব্যবসা করছে, তার লাভ হওয়ার কথা সে 20,000 টাকা। ঠিক আছে, কিন্তু তার তার লাভ হলো 10,000। একজনের, হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলছিলাম যে একজনের 1 লাখ টাকার ব্যবসা, তার লাভ হওয়ার কথা ছিল 20,000, কিন্তু তার লাভ হয়েছে 10,000। তো হিসাবে কি আমরা কিন্তু এটাকে লস হিসেবে কাউন্ট করি, তাই না? কিন্তু আলটিমেটলি কি সে লস হয়েছে? লস হয় নাই, তার লাভই হয়েছে, লাভটা কম হয়েছে, সেইটা তার দৃষ্টিতে সেটা লস হিসেবে একজন কাউন্ট করতে পারে। কিন্তু এইটা খুসর না। আমি উদাহরণটা কেন বললাম, এটা আসলে উদাহরণ এখানে আমার যৌক্তিক না, আমার ফ্যাক্টর হচ্ছে খুসরটা বুঝা। খুসরটা হচ্ছে সেইটা যখন মূলধনটা লস হবে। সে আপনি 1 লাখ টাকার ব্যবসা করছেন, ওইখান থেকেই 1 লাখ থেকে আরো 5,000 টাকা লস হয়ে গেছে, এই লসটা হচ্ছে খুসর। তো এটা হচ্ছে আপনার এই যে ওয়ার্ডের মিনিংটা এরকম, যে খুসর অর্থ কি, এই লোকসানটা হচ্ছে এরকম লোকসান যেটা মূলধনটাই চলে যায়। ঠিক আছে? তো এখন আল্লাহ বলছে যে এই যে সময়ের শপথ করে বলছে, তো আমরা সময়টা কি বললাম? একবার বললাম সময় হচ্ছে আমাদের জীবনটা, সময় হতে আমাদের জীবনের সময়টা, সময়টা হচ্ছে, আরো বললাম সময়টা হচ্ছে যে টোটাল পৃথিবীর সময়টা, এই পৃথিবীতে যত কম আসছে সব কম, সব মানুষের সেই কর্মকাণ্ড বেসিসে আল্লাহ বলছে যে মানুষ কি ক্ষতির মধ্যেই আছে, সেটাও একটা তাদাব্বুর। আর আরেকটা আছে, আমরা বলি আমাদের সলাদকে বলি আসর, আসর সলাদ আছে না? এবং এটা কিন্তু হাদিসে আসছে যে তোমরা সলাদকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাদকে সংরক্ষণ করো। ঠিক আছে, এখন মধ্যবর্তী সালাদ কোনটা? আসর। এবং ওই আসরের সময়টা খুবই সংক্ষিপ্ত, এবং আমরা নিজেরাও চিন্তা করে দেখতে পারি যে যখন আসরের সময়টা শুরু হয় দেখবেন খুব তাড়াতাড়ি একটু পরে সন্ধ্যা হয়ে যায়, তাই না? তো এবং এই এই সময়টা খুব ফাস্ট যায়ও। হ্যাঁ, এবং এইটা নিয়ে কিন্তু আমাদের অবহেলা আছে। কিরকম অবহেলা আছে? দেখবেন যে ওই সময় আমরা খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছি, তাই না? আর যদি না ঘুমাই দেখবেন অফিসের কাজ বা বিভিন্ন কাজ, তখন ওই সময় কাজটা বেশি জেঁকে বসে, ব্যস্ত হয়ে পড়ি, মিটিং সিটিং কাজ ইত্যাদি। আর যদি না থাকে তো তখন হয়তো রেস্ট নিয়ে ঘুমায় পড়তেছে, সেই কারণে আমরা সলাদটাও দেরি করে পড়তেছি। ঠিক আছে না? তো এই যে সলাদ দেরি করে পড়ছি, এই যে সময়টা, ওইটাও তাদাব্বুরে আসছে, অনেক এক্সপ্লানেশনে আসছে
যে এইটা আসর বলতে এই আসরের সময়টাকেই বোঝাচ্ছে। তো সেটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটার শপথ করে আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এবং ক্ষতিটা কি? ক্ষতিটা মানুষ কি রকম ক্ষতি করতেছে? এই যে তার আগের সূরাতে বলতেছে যে আমরা আধিক্য নিয়েই সবসময় আছি, তাই না? এবং এই আধিক্য আরো বেশি চাই, আরো চাই, আরো চাই। এবং এই চাওয়াটা একটা মানুষ কবরে না যাওয়া পর্যন্ত সে থামে না। হুম? আবার কি আছে তার পরের সূরাতে আপনি পাচ্ছেন কি? যে মানুষ গীবত করতেছে, মানুষ ধন সম্পদ নিয়েই আছে এবং মনে করে এই ধন সম্পদ আমাকে তাকে অমর করে রাখবে। বলি কি না আমরা যে একটা ফ্ল্যাট হইছে, আর একটা হইলে এই ছেলের একটা ওই ছেলের একটা, হ্যাঁ, আর ভাড়া গুনতে হবে না। তার মানে কি আমি নিজেকে অমর ভাবতেছি যে আমি এইটা নিয়ে আমার সারা জীবন, মানে আমি মানে মৃত্যুর কথা মানুষ কতটুকুই বা চিন্তা করে বা করলেও ভাবতেছি এই সম্পদ আমাকে অমর করে রাখবে। হয়তো আমি বলছি না ওইভাবে, মুখ ফুটে বলছি না, কিন্তু থিঙ্কিং লেভেলটা কিন্তু ওরকম চলে আসে। তো এটা একটা উদাহরণের জন্য বললাম। এছাড়াও প্রায় অনেক সূরাতেই বলছি যে অনেক সূরাতেই দেখবেন যে আমরা দুনিয়াবী জিনিস নিয়ে আছি, এগুলো আল্লাহ আমাদেরকে নসিহা দিছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে নসিহা দিছে। তো এই যে মানুষ ক্ষতির মধ্যে আছে, এই ক্ষতির মধ্যে আছে, ক্ষতিটা আহ আহ যে কত ধরনের হতে পারে মানে আমরা ইমাজিনই করতে পারি না। ঠিক আছে? এবং এই এই ক্ষতিটা যে কত বেশি আহ, একটা মানুষ মৃত্যুর পরে কখন বুঝবে, তার আগে হয়তো বুঝবে না। সেটাই আল্লাহ বলতেছে যে মানুষ কবরে না যাওয়া পর্যন্ত সে ওই তার আধিক্যের জন্য চেয়ে থাকে সবসময়। তো এটা আমার আপনার সবার মধ্যে কম বা বেশি আছে, এটা আল্লাহ বলছে। কিন্তু সবারই কি আছে? আমি এখানে আমরা এতক্ষণ যেটা বললাম যে সব মানুষের মধ্যে আছে, কম বা বেশি। কিন্তু আল্লাহ এখানে বলছে যে না, এক্সেপ্ট এরা ছাড়া একটা এক্সেপশন আছে। তাহলে সেটা কারা? সেইটা আমরা এর পরের ২ আয়াতে আসবে। এবং সেইটা যদি আমরা হতে পারি তাহলেই আমরা কামিয়াব। এই যে ইল্লাল্লাহ নাই, ইল্লা অর্থ কি? এক্সেপ্ট। তার মানে মানুষ ক্ষতির মধ্যেই ডুবে আছে, এক্সেপ্ট। এক্সেপ্ট কি? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে ৪টা জিনিস বলছে। এই ৪টা জিনিস যাদের আছে তারা ছাড়া বাকিরা সব ক্ষতির মধ্যে আছে। তাহলে আমাদের এখন টার্গেট কি হবে? এই ৪টা জিনিস যেন আমার মধ্যে থাকে। এই ৪টা জিনিস যদি আমার থাকে তাহলেই আমি ক্ষতিগ্রস্ত না। আল্লাহ সে ডিক্লারেশন দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন বলি যে ইল্লাল্লাযিনা, ইল্লা যখন বলি মানে কি? এরা ছাড়া। তাহলে যারা ছাড়া এদের সংখ্যাটা বেশি না কম? বলেন, এদের সংখ্যাটা বেশি না কম? কম ওস্তাদ। কম। হ্যাঁ, অবশ্যই কম। কিরকম? হ্যাঁ, আপনি রাইটলি বলছেন। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে একটা ক্লাসে ৫০ জন স্টুডেন্ট আছে। টিচার বলতেছে সবাই আসছে এক্সেপ্ট রফিক করিম, তাই না? বা ৩ জনের নামও যদি বলে, তার মানে কি বলবে? যে সবাই আসছে এরা ব্যতীত। তার মানে ব্যতীতর সংখ্যাটা কম। ঠিক আছে? সো এই যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই সংখ্যাটা এই যারা এইটা করবে তারা ক্ষতিগ্রস্ত না। এই সংখ্যাটা কি হবে? কম হবে। এখন আমাদের টার্গেট থাকবে কি? আমি টার্গেট করব আমি যেন এই কমের মধ্যে আমি একজন হই। আপনার টার্গেট থাকবে আমি যেন এই কমের মধ্যে একজন হই। ঠিক আছে? আচ্ছা। তো আহ, সেইটাই আমরা এখন দেখি যে কারা একসেপ্ট, মানে কি কি এই ৪টা গুণ কি? এখানে দেখেন ৪টা গুণ। একটা কি? আল্লাযীনা আমানু আমিলুস সলিহাত, ২টা তাওয়াসাবুল হক তাওয়াসিবুল সবর। ঠিক আছে? এই যে ৪টা জিনিস। এখন আসেন, তাহলে কি হচ্ছে? ইল্লা আল্লাযীনা যারা, আমানু এটা তো বুঝছেন। আমানু অর্থ প্রথমে এটা আসে আমানু। আমানু অর্থ কি? যারা সৎ আমল করে। আমানু ইমান ও, ইমান। আচ্ছা আচ্ছা, ইমান। হ্যাঁ। আর আমল করে তো আমি এটা পরেরটা আমিলু, এটা ওটা না। আমানু মানে ইমান আনা আর কি। আমানু মানে কি? তারা ইমান আনে, যারা ইমান আনে। ঠিক আছে? তাহলে ইমান আনে, এখন ইমান বলতে কি বুঝি? তাই না? তা প্রথম ইমানের বিভিন্ন রকম ব্যাখ্যা আসবে। ঠিক আছে? প্রথম ইমান হচ্ছে কি? প্রথম ইমান, বেসিক ইমান কি? আল্লাহ বলছে সবাই ক্ষতির মধ্যে আছে এরা ছাড়া, এটা নিয়ে আমি একটা ইমান আনলাম, তাই তো? আচ্ছা। কিন্তু ইসলামের ইমান কি?
ইসলামের ইমান কি? আমি আল্লাহতে ইমান আনবো, তাই না? আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি, তাই না? কয়টা ইমান, কয়টার উপর আনতে হয় বলেন? কয়টা কয়টা জিনিস? ছয়টা না? ছয়টা। Right. আবার জি। অনেক জায়গায় দেখবেন লেখা আছে সাতটা, হোয়াট এভার। আলটিমেটলি জিনিসগুলো সবই ইনক্লুডেড হয়ে যায়। তাহলে কি ইমান আনতে হবে? আমাদেরকে কি আল্লাহতে ইমান আনতে হবে, ফেরেশতায় ইমান আনতে হবে, জি। রসুলগণের উপরে ইমান আনতে হবে, তাই না? জি, কিতাবের প্রতি ইমান আখিরাত আনতে হবে, কোরআনের হবে। উপর ইমান আনতে হবে। জি জি। হ্যাঁ, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের উপর ইমান আনতে হবে। আরেকটা কি বাকি থাকলো? তাকদীর সম্ভবত। তাকদীরের উপর ইমান আনতে হবে। জি। ঠিক আছে? তো এখন এই প্রত্যেকটা জিনিসের ইমান আনতে হবে, এ তো বিরাট লম্বা আলোচনা, তাই তো? এই যে ইমান কিসে কিসে আনবো, এগুলো এক একটা দিয়েই তো আপনি এক একটা কোর্স হয়ে যায়, তাই না? যে ১০০ যদি বলেন যে আল্লাহতে ঈমান, তাই আল্লাহতে ঈমান বলতেই তো আপনি কয়দিন ধরে আলোচনা করতে হবে। ফেরেশতাদের উপর ঈমান, তার মানে তো বিরাট আলোচনা। কোরআনের প্রতি ঈমান, কোরআনে যা আছে সব ঈমান। এবং আগের যে কিতাবগুলো ছিল সেগুলোর উপর ঈমান আনা। সেগুলো এখন আমাদের মানতে হবে না, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ এর আগেও কিতাব পাঠাইছিল। তাওরাত, ইনজিল, জাবুর, তাই না? সেটা তো আমার ঈমান থাকতে হবে, বাট ওগুলো আমাকে পড়তে হবে না, ওগুলাকে আমার মানতে হবে না। শুধু বিশ্বাস করতে হবে। আরো বিভিন্ন নবী রাসূলের উপরে কিতাব আসছিল, সেটা বিশ্বাস করতে হবে। এবং রসূলগণের উপর বিশ্বাস করতে হবে। আমার শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ইনি হচ্ছে শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, তাই তো? এবং রাসূল। এছাড়া আরো ছিল, আদম আলাইহিস সালাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, নূহ আলাইহিস সালাম ছিল, তাদের উপর কিতাব আসছে, তাই না? সহিফা আসছে, আ মুসা আলাইহিস সালাম, সব ঈমান আনতে হবে। ঠিক আছে? তো এই যে ঈমানগুলা আনবো, এছাড়া কি আখিরাতে ঈমান আনবো, তাই না? পরকাল আছে, আমাদেরকে মরতে হবে, কবর আছে, তাই না? তারপরে কি ঈমান আনতে হবে? যে কিতাবের আর উপর ঈমান আনতে হবে, তাই না? কিতাব জি, বলতে কি বুঝেন বলেন তো? কিতাব বলতে কি বুঝে? শুধু আসমানি কিতাব। হ্যাঁ, কিতাব বলতে আসমানি কিতাব। ঠিক আছে? এবং নবী রাসূলের উপর ঈমান আনতে হবে। এখন নবী রাসূল বলতে আমাদের নবী রাসূল এখন কি আমাদের সামনে আছে? নাই। তাই না? তাহলে কিসে ঈমান আনতে হবে? হাদিসে ঈমান আনতে হবে। ঠিক আছে? জি, যেহেতু আমাদের সামনে নাই, তাহলে তার উপদেশগুলো আছে, সেই উপদেশের উপরে ঈমান আনতে হবে। সেই উপদেশই তো হাদিস, তাই না? তো এরকম যা, যা আছে, আখিরাতে ঈমান আনতে হবে। তাকদীরে ঈমান আনতে হবে। তাকদীর আমরা কতটুকুই বা বুঝি? আমরা সেইভাবে মেনে নেই কিনা? নাকি বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেই? সেই প্রশ্নগুলার সলিউশন মনের মধ্যে আছে কিনা? সেই ঈমান আনতে হবে। এই যখনই ঈমানগুলো থাকবে তখন কি হবে? আপনি আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। কিন্তু এই একটা দিয়েই কি হবে? বলছে কি ৪ টা জিনিস বলছে, দেখেন এখানে কি আছে? ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, তারপর আবার এবং হকের দাওয়াত দিবেন এবং সবর করবেন। সব এইটা এবং এইটা এবং এইটা এবং এইটা। এটা তো বলে নাই। আছে, তাই না? একটা আছে না? এটা কি বলছে? বলে নাই। কি বলছে? বলছে। মানে কি? এবং। মানে কি বলেন? এবং মানে না, হচ্ছে মানে অর অথবা, অথবা। হ্যাঁ, অর। তাহলে তো বলে নাই। যদি বলতে ঈমান আনলেই হবে, তাহলে তো লিখতো। তার মানে লেখে নাই। তার মানে কি আমার ৪ টাই লাগবে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। যখন এই মিনিমাম রিকোয়ারমেন্ট আমার হবে, মানে ৪ টাই হবে, তখন আমি কি হবে? আমি ক্ষতিগ্রস্ত থাকব না। তাহলে কি এই ৪ টার একটা বুঝলেন কি? ঈমান আনা। ঠিক আছে? এবং এই ঈমান আনতে গিয়ে দেখবেন যে অনেক ধরনের সমস্যা, তাই না? এক আল্লাহতে ঈমান আনা। এইটা নিয়েই দেখবেন কত ধরনের বিতর্ক। তাই না? তাহলে ঈমান কিভাবে আনতে হবে? কোরআনে আল্লাহ যেভাবে বলছে, হাদিসে যেভাবে বলছে, সেইভাবে ঈমান আনতে হবে। সেইভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সেইভাবেই ফেরেশতার উপর ঈমান আনতে হবে। তাই না? সেইভাবে রসুলের উপর ঈমান আনতে হবে। এই রসুলের উপরে ঈমান আনতে গিয়ে আমরা কি ঠিকমতো আনতেছি? এক গ্রুপ কি করতেছি? বেশি ভালোবাসতে গিয়ে অতিরিক্ত করতেছি। হ্যাঁ? অতিরিক্ত করতে, করতে জন্মদিনও পালন করতেছি। তাই না? আবার এবং সেই পালন করাটাকে আমরা কি বলতেছি? ফরজ। তার মানে কি? ঈমান এইভাবে, এইভাবে আমরা কে কতটুকু করতে পারছি। তাই না? তারপরে দেখেন যে ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতার প্রতি ঈমান কতটুকু আমাদের আছে? হ্যাঁ, আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে। ঠিক আছে, আছে। কিন্তু আমি কি ফিল করতেছি যে আমার ২ কাঁধে লিখতেছে, আমাকে সবসময় দেখতেছে, আমার সাথে একটা ফেরেশতা আছে? হ্যাঁ, আমাদের লেভেল একেক ধরনের হবে। ঠিক আছে?
এখন এই ইমান বলতে এবার আসেন আমল, তাই না? আমিলুস সলিহা, তাই না? ভালো কাজ করতে হবে। এখন এই যে আমলটার সাথে ইমানের সম্পর্ক, এখন আমরা কি ইমান বলতে কি বুঝি? ইমানের অর্থ কি? ইমান অর্থ কি বলেন তো? কে বলবেন? ইমান অর্থ বাংলা কি হবে? ইমান এর বাংলা অর্থ বিশ্বাস, কি? হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাস। বিশ্বাস না? আচ্ছা, এই বিশ্বাস না বোধহয়, এটা আসলে স্বীকার করা। ইমানের আচ্ছা, বিপরীত কি হবে বলেন তো? ইমানের বিপরীত অস্বীকার করা বা কুফরি করা। কুফরি করা। তো কুফরি কুফর। যদি অস্বীকার হয়, তাহলে তার বিপরীত কি? ইমান। ইমান হবে স্বীকার করা। ঠিক আছে? তো হ্যাঁ, ইমান অর্থ বিশ্বাস, এই শব্দটা আসবে, কিন্তু সেটা আসলে সেই বিশ্বাসটা হবে স্বীকার করা। এখন ইমান কিন্তু আপনি দেখেন, ইবলিস শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, আদমকে বানাইছেন, আলাইহিসসালাম তাকে বানাইছেন মাটি দিয়ে। তার মানে সে বলতেছে তো যে আল্লাহ আপনি বানাইছেন, আপনি তৈরি করছেন, আপনি সৃষ্টি করছেন, মানে ইমান আছে তো নাকি, তাই না? সে তো ওই ধরনের ইমান তার, তাই না? সে পরে অহংকার করছে, তার মধ্যে কি সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তার মধ্যে অহংকার এবং অন্য সেজদা করে নাই, অনেক অমান্যর বিষয় আছে, বাট সে কিন্তু বিশ্বাস করতো। সিমিলারলি বিভিন্ন আহ ইয়ে থেকে, বর্ণনা থেকে বোঝা যায় যে আবু জাহেলও কিন্তু বিশ্বাস করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আমাদের আল্লাহই প্রকৃত আল্লাহ, তাই না? এক আল্লাহ। কিন্তু সে মনের মধ্যে ছিল, তাহলে কি তারটা কি ইমান? না, ইমান না। কারণ সে স্বীকার করে নাই, সে স্বীকার করে নাই, সে মনের মধ্যে হয়তো কিছু। ফেরাউনও কিন্তু বিশ্বাস করতো মুসা আলাহিসাল্লামের রবই প্রকৃত রব, কিন্তু সে স্বীকার করতো না, অহংকার করতো, নিজেকে আরেকটা জালেম রাজা বানায় নিছিল। তো তার মানে কি? ইমান অর্থ কি? স্বীকার করা। এখন এছাড়াও এক্সেপশন কিছু পাবেন। আমল না করলে কি ইমান হয় কিনা, এ অনেক ধরনের তর্ক বিতর্ক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমল ছাড়া ইমান হবে না। সব জায়গায় না, কিছু জায়গায় আছে হবে না, আর কিছু জায়গা আছে পরিপূর্ণ হবে না। যেমন সলাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, নামাজ না পড়লে ইমান থাকে কিনা, হাদিসে স্পষ্ট বলা আছে যে ইমান এবং কুফরি, ইমান এবং কুফরি বা শিরিক এর মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত ছেড়ে দেয়া। তাহলে কি সালাত ছেড়ে দিলে কি হচ্ছে? ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য থাকতেছে না, দুইটা তো একটা আরেকটার বিপরীত। তার মানে সালাত ছেড়ে দেয়া দুইটাকে পার্থক্য করতেছে না, তার মানে দুইটা এক হয়ে যাচ্ছে। মানে ইমানটা এখন আর তার থাকতেছে না, সেটা কুফরি হয়ে যাচ্ছে। তার মানে কি? তাহলে একটা আমল হয়ে যাচ্ছে কি ইমানের পার্ট হয়ে যাচ্ছে। সো কিছু কিছু বিষয় আছে যে আমল না থাকলে ইমান থাকতেছে না, কিন্তু সব ক্ষেত্রে না, একদম ঢালাও না। আবার যদি কেউ ধরেন একজনের ইয়ে আছে, কি বলে, টাকা পয়সা আছে, হ্যাঁ অনেক টাকা পয়সা আছে, সে জাকাত দিচ্ছে না, সে হজ করছে না, তার কি ইমান নাই? না, ওইখানে এটা বলছে না। কারণ কি? কেন বলছে না? ওটা দলিল ওইভাবে আমাদেরকে আল্লাহ বলে নাই যে এটা ইমান না থাকার বিষয়। এটাকে আমরা বলবো কি? ফাসেক। এটাকে কি বলবো? ফাসেক। কিন্তু সে কিন্তু একটা ফরজ জিনিস তরক করতেছে। তো এরকম বিষয় আছে যে স্পেসিফিক্যালি সলাৎকে আমরা বলতে পারি সলাৎ না পড়লে ইমান থাকে না, এটা হাদিস দ্বারা সিদ্ধ। কিন্তু অন্য আমলগুলাই আমরা এটা বলতে পারি না। ঠিক আছে? বলতে পারি না, সেটাকে কি বলবো? ফাসেক বা পাপাচারী। ঠিক আছে? আল্লাহু আলাম। তো এই জায়গায় কিন্তু অনেকে বিভিন্ন যুগে যুগে অনেকে ভুল করছে যে একজন কবিরা গুনাহ করছে, বা কি টাকা আছে হজ করে না, বা টাকা আছে জাকাত দেয় না, বা রোজা রাখে না, বা জেনা করছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সে এই ধরনের যে ফতোয়া গুলা চলে, সেটাকে কিন্তু ওই ওই মেন্টালিটির লোকগুলাকে বলা হয় খারেজি। ঠিক আছে? এবং খারেজি সম্বন্ধে আহ, আহ, হাদিসে আছে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। সো এটাও কিন্তু একটা ইমান যে কাদেরকে কারা কোন আমল থাকলে, কোনটা না হইলে, কোন কোন লেভেলে গেলে একজনের ইমানকে কুফরি বলা হচ্ছে। তো সেটাই আমরা বলবো দলিল ভিত্তিক আর কি। ঠিক আছে? দলিল ছাড়া আমরা বলবো না। সো আমরা বলতে পারি কি, অনেক আমল আছে সেটা না করলে কি হয়, ইমান পরিপূর্ণ হয় না, কিন্তু ইমান থাকে না সেটা বলবো না। ইমান থাকে, কিন্তু সেটা পরিপূর্ণ ইমান না। ঠিক আছে? এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর সলাতের ক্ষেত্রে সলাত নাই, ইমান নাই, ব্যাপারটা এরকম চলে আসবে হাদিসের ব্যাখ্যায়। ওইটা একটু ডিফারেন্ট, ওটা কিন্তু আমলের সাথে লিঙ্ক আছে। ঠিক আছে?
তাছাড়া কি হয়, পরিপূর্ণ হয় না। ঠিক আছে। সে আপনি জানেন যে একটা তার, একটা লোহার মধ্যে বা একটা তারের মধ্যে ইলেকট্রিসিটি আছে, আপনার এটার ইমান আছে এটার মধ্যে ইলেকট্রিসিটি আছে, এখন কি আপনি ওটা হাত দিবেন? দিবেন না, হাত দিবেন না তো। তার মানে কি, ইমানের সাথে আমলের একটা লিঙ্ক আছে। ঠিক আছে। এখন কেউ যদি জানার পরেও একটু ধরে দেখি তো কেমন, তার মানে কি, তার দুর্বলতা আছে, তার বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে যে এটার ইলেকট্রিসিটি হয়তো আমাকে অত ক্ষতি করবে না। তার মানে ওখানে সে পরিপূর্ণ ইমান আসতেছে না। বাট এটা ইমান নাই সেটা বলবো। ঠিক আছে। এটা পরিপূর্ণ ইমান হয় না। কিন্তু সলাতের ক্ষেত্রে স্পষ্ট, এটা যেহেতু দলিল আছে যে সলাত হচ্ছে ইমান এবং কুফরির পার্থক্যকারী। এখন আমরা নিজেদেরকে আমরা জাজ করব যে আমাদের ইমানটা, আমাদের সলাতের লেভেলটা আমরা নিজেদেরটা নিজেরা জাজ করে নেব। আচ্ছা, তাহলে এরপরেই যেহেতু আসলো যে ইমানের বিষয়টা, এরপরে কি আসতেছ, আমেলের সলেহা, তাই না? আমেলুস সলিহা, তার মানে কি, আমল করতে হবে। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে না? যারা ইমান আনে, যারা আমল করে, সৎ আমল করে। আর কি, তাওয়াসাবুল হক, তাওয়াসিবুল হক, তাই না? ওয়াতাওয়াসাবুল হক মানে কি? তাওয়াসাব মানে কি, কে জানেন বলেন? তাওয়াসা, ওয়া ওয়া সব ইয়া, ঠিক আছে, এটা থেকে এটার ফ্যামিলি ফাইভে গেলে তাওয়াসা। তাওয়াসা মানে কি, পরস্পর পরস্পরকে উপদেশ দেয়া, নসিহা করা, দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দিবেন? হকের দাওয়াত দিবেন। হক কি জিনিস? সঠিক জিনিস, যেটা কোরআন হাদিসের কথা, সেটাই সেই সত্যটা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, তাই না, ইমানের কথা, ওই যে আমলের কথা, এইগুলোর দাওয়াত দিতে হবে। একজন আরেকজনকে দাওয়াত দিবেন, সেই দাওয়াত দেওয়াটাও জরুরি কাজ। তাহলে তাহলে কি সবাইকে শায়েখ হইতে হবে? সবাইকে মুফতি হইতে হবে? যে যে অবস্থায় আছে সেই অবস্থায় দাওয়াত দিতে হবে, এটা জরুরি কাজ। ঠিক আছে। অনেক সূরায় অনেক আয়াতে দেখবেন শুধু, হ্যাঁ, যে আমানু আমিলুস সলিহা, এই দুটাই বলছে, এই দুটাই বলছে, কিন্তু টোটাল কোরআনের সকল আয়াতের নির্দেশনা একসাথে করলে এই চারটা আমলই লাগতেছে। তো এটা কিভাবে লিঙ্ক আপ, এক শায়েখ একবার একটা উদাহরণ দিছে যে তাওয়াসবিল হক, হ্যাঁ, তাওয়াস বিল হক, যে হকের হকের মাধ্যমে যে কোরআন হাদিসের নির্দেশনা দিয়ে দাওয়াত দিতে হবে। এই দাওয়াতটা কিরকম একটা উদাহরণ দিয়ে বলছে। সে এইভাবে চিন্তা করে, এবার দাওয়াতটা কোত্থেকে শুরু করতে হবে সেটারও উদাহরণ থেকে চলে আসবে। সে আমি আপনি যেই হোক, একটা মানুষের সাথে তার বন্ডিং, ক্লোজ বন্ডিং কার সাথে থাকে? সে বাবা মার সাথে থাকে, তাই না? বা একটা ব্যক্তিকে যদি আমি একদম পয়েন্ট ধরি, তার দায়িত্ব তার স্ত্রীর সাথে, তার সন্তানের সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, হ্যাঁ। এরপরে আরো বন্ডিং থাকে কি, ভাইয়ের সাথে, ভাইয়ের ছেলের সাথে, তাই না? শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, আশেপাশে অনেকের সাথে একটা বন্ডিং থাকে। এই যে বন্ডিংটা, এই বন্ডিংটা, সে আপনি ধরলাম যে সবার সাথে একজনের সাথে আরেকজনের দড়ি দিয়ে বাঁধা আছে, শিকল দিয়ে বাঁধা আছে, শিকলটা হচ্ছে বন্ডিং। ঠিক আছে। উদাহরণ মানে কি, এটা হচ্ছে রূপক অর্থে বলছি। ঠিক আছে। এখন এরা সবাই ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সবাই ঘুমিয়ে স্বপ্ন দেখছে রাতে। এখন ঘুমিয়ে স্বপ্ন দেখছে মানে কি, এই দুনিয়ার মধ্যে তারা এই স্বপ্নের মধ্যেই আছে, বিভিন্ন জিনিস দুনিয়াবি বিষয় নিয়েই ব্যস্ত। ঠিক আছে। এখন আপনার আপনি জেগে উঠছেন স্বপ্ন থেকে। এখন স্বপ্ন থেকে জেগে উঠছেন মানে কি, আপনি হকের পথে চলে আসছেন। আমানু আমিলুস সলেহা, আপনি ঈমান আনছেন, সৎ আমল করছেন। এখন আপনাকে এই যে দাওয়াত দিতে হবে, আপনি উঠছেন, আপনি উঠেই দেখতেছেন আমি তো ডুবে যাচ্ছি, আমি তো ডুবে যাচ্ছি, আমি তো ক্ষতির মধ্যে। ওই যে খুসর, খুসর মানে কি, আপনি জেগে উঠছেন, আপনি ঈমান আনছেন, আপনি আমল করতেছেন, এই করতে করতে দেখতেছেন আমি তো ডুবে যাচ্ছি। কেন ডুবে যাচ্ছি আমি? খুসর, খুসর ফি খুসর, খুসর মানে কি, ক্ষতির মধ্যে আছেন। তাহলে ক্ষতির মধ্যে, তাহলে কি করতে হবে? আমার সাথে আমার দায়িত্ব কার আছে? আমার স্ত্রীর দায়িত্ব আমার উপরে, হ্যাঁ, আমার সন্তানের দায়িত্ব আমার উপরে, তাই না, আমার মেয়ের দায়িত্ব আমার উপরে। তাহলে কি, তাদেরকে আবার জেগে জাগায় তুলতে হবে, তারাও ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে মানে কি, দুনিয়া নিয়ে বিভোর আছে।
এখানে রূপক অর্থে, তখন বলে ওঠো ওঠো ওঠো, তাই না? আমরা তো ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি। আপনি সাঁতরে উঠতে চাচ্ছেন, আপনি সাঁতরে উঠতে চাচ্ছেন, মানে পাড়ে উঠে গেছেন, শিকল বাঁধা আপনাকে টেনে আবার নিয়ে যাচ্ছে। কে টেনে নিয়ে যাচ্ছে? যাদের উপরে আপনার দায়িত্ব রয়েছে, তারা তো স্বপ্নে রয়েছে। আপনি বলতেছেন উঠো উঠো উঠো, তারা বলছে আমাকে কেন ডাকছো? এই যে দুনিয়ার মধ্যে বিভোর হয়ে আছে, কেন ডাকছো? তখন কি আমি আপনি বকা দিব? হ্যাঁ বকা দিব, বুঝাবো। বুঝাইলে কি হবে? সে উঠে আসবে। এই যে দাওয়াত দিব, তাওয়াসেবল হক, এই যে দাওয়াত দিব। আর সে যদি না মানে, তখন বলবো তোমারটা তুমি করো, তাহলে তো শিকল বাঁধা, আপনিও ডুবে যাবেন। শিকল যে বাঁধা আছে, আমি আপনিও ডুবে যাব। তাহলে কি করতে হবে? তাকে বুঝাইতে হবে, উঠাইতে হবে, যে কোনো ভাবে তাকে পাড়ে টেনে নিয়ে আসতে হবে। আপনি আপনার স্ত্রীকে পাড়ে টেনে নিয়ে আসলে দেখবেন আবার শিকল বাঁধা আপনার ছেলের সাথে, মেয়ের সাথে। তারা ওরকম দুনিয়ায় স্বপ্নের মধ্যে বিভোর। তাদেরকে ইমান আনাইলেন, আমল করাচ্ছে, বলে ওঠো 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 ওঠো। হ্যাঁ কেন আমাকে ডাকছো? আমাকে কেন বিরক্ত করছো, তাই না? তখন আবার এই যে ইমান আনবে, আমল আনবে, তারাও এরকম পাড়ে উঠবে। এই যে সবাই মিলে উঠতে পারা। এখন আপনি উঠছেন, হয়তো শিকলটা আপনার সাথে আপনার স্ত্রীর, আপনার ছেলের শক্ত শিকল বাঁধা, এই বন্ডিংটা আপনার ছাড়ানোর না, একসাথে আপনার দাওয়াত দিয়ে দিয়ে উঠাইতে হবে। তাহলে আপনার ভাই, আপনার পাশের বাড়ি, তাদের সাথে শিকলটা ওইভাবে না। হয়তো শিকলই নাই, কিন্তু তাদেরকেও আপনি ডাক দিলেন। হয়তো শিকল আছে, সুতা দিয়ে শিকল আছে, এটা আপনি কেটে যাবে, টানলে আসবে, না আসলে কেটে যাবে। বুঝছেন কথা? তাহলে দাওয়াতটা ওখানে কি সফট হবে, কিন্তু সফট হইলেও ওটা দাওয়াত আপনাকে দিবেন। তাদের প্রতিও আপনার দায়িত্ব আছে, আমার আপনার দায়িত্ব আছে। এই যে বন্ডিংটা, একজন আরেকজনকে দাওয়াত দিবেন, দাওয়াতটা কি মানে কি বলে, খুব মধুর হবে? আমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে দাওয়াত দিব আর সে চলে আসবে, আর না আসলে তো আমাকে ডুবতে হবে, তাহলে আমি বাধ্যও করতে হবে, তাই না? আমি যখন বাধ্য করতে যাব, তখন এই দাওয়াতটা কি খুব মধুর হবে? না, অনেক মধুর হবে না, বাধা আসবে। সো অতাওয়াসাও সবর, তখন সবর করতে হবে। বুঝতেছেন নিশ্চয়? যে ইমান আনতেছেন, আমল করতেছেন, অন্যকে দাওয়াত দিচ্ছেন। কাকে প্রায়োরিটি দাওয়াত? যার জন্য আমি আটকা পড়ে যাব, এবং তারা একজন আরেকজনকে দাওয়াত দিব, তাই না? আমার ছেলেও আমাকে দাওয়াত দিবে, আমিও তাকে দাওয়াত দিব। ছেলের দাওয়াতটা হয়তো অপশনাল হবে, আমার দাওয়াতটা ম্যান্ডেটরি হবে। বুঝছেন কথা? তো এরকম একজন আরেকজনকে দাওয়াত দিব। এই যে অতাওয়াসাউবিল হক, হকের দাওয়াত দিব। এই হকের দাওয়াত যদি দিতে পারি, তখন আমি নিজেই সেফ হব। আমি যখন আমার স্ত্রীকে, সন্তানকে দাওয়াত দিচ্ছি, তখন কি হচ্ছে? আমি তাদের উপকার করছি করছি, এটা আসলে আমার উপকার করছি, এবং তারও উপকার করছি। এখন সে যদি বলে না তোমারটা তুমি বুঝো, তাহলে তো আমিও তো শিকল বাঁধা, আমি তো একটা পড়ে ডুবে যাবো। ঠিক আছে? তো তাকেও উঠে আসতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বোঝানোর জন্য হয়তো একটা রূপক অর্থে এরকম একটা এক শায়েখ বলছে, সেটা আমার মনে হলো আমি বললাম আপনাদেরকে। তো এরকম আর কি, যে আপনি ইমান আনবেন, ইমানটার বিশুদ্ধতা আনবে, সেই ইমান অনুযায়ী আপনি আমল করবেন। এবং ইমান অনুযায়ী যদি আমল না আসে, বুঝতে হবে ইমানটা পরিপূর্ণ হয় নাই। ঠিক আছে? এবং কোন কোন আমল আছে, আমল না করলে ইমানটা হচ্ছেই না। একটা গ্লাসের পানির মতো চিন্তা করেন, এক গ্লাস পানি। ঠিক আছে? তো এটা আপনি যত পূর্ণ হবে, যত আমল পূর্ণ হবে, আমল বেশি হবে, তখন এই গ্লাসের পানিটা পরিপূর্ণ থাকবে, মানে এটা ইমানটা পরিপূর্ণ হবে। আমল কম থাকবে, পানিটা কম, তার মানে ইমানটা পরিপূর্ণ হলো না, এরকম। এবং সেইটা আপনি যখনই দাওয়াত দিতে হবে, এটাও একটা আমল, এই দাওয়াত দেওয়াটাও একটা আমল। এবং এই দাওয়াত দেওয়াটা কি, এটা মধুর হবে না, এখানে বাধা আসবে। নবীদের বাধা আসছে, সবারই বাধা আসছে, এটা বাই ডিফল্ট আসবেই। সেই বাধা আসলেই তো আপনাকে সবর করতে হবে। তাহলে একটার সাথে আরেকটা লিঙ্ক আসতেছে। ঠিক আছে? তো চারটা জিনিসই আমাকে পালন করতে হচ্ছে। যখনই আমরা চারটা জিনিস পালন করব, তখন আমরা কি খুসরের মধ্যে থাকতেছি না। এখন এইটা একটা হলে হচ্ছে না, আমাদেরকে কি চারটাই লাগতেছে। ঠিক আছে? এই চারটা জিনিসই যখন আমি আপনি করতে পারবো, তখনই আমার এর, আমরা খুসর থেকে আসবো না। এবং তাওয়াসবুল তাওয়াস বিল সব সব, এই যে সবর, এইটারও যে আমরা একজন আরেকজনকে বলবো, কঠিন কাজ, কঠিন কাজ। আমরা আরেকজনকে বলবো, আপনি একজনকে বলবে, আরেকজন আপনাকে বলবে, এটা আসলে সহজ কাজ না। আপনি বলতে যাবেন, বলবেন যে হ্যাঁ বুঝছি ভাই, একজনকে বলবেন ভাই সবর করেন সবর করেন,
তার মনে হবে কি হ্যাঁ এটা বলা যায়, যারটা সে বুঝে, এখন সময় এরকম না। সব সময় কিন্তু এরকমই মনে হবে, এটা আমারটা আমার মনে হবে, আপনারটা আপনার মনে হবে। এবং এই সবর করাটা এত সহজ না, এবং এই সহজ না জিনিসটা পারলেই হচ্ছে সেটা সবর হবে। সেটা বিপদে হতে পারে, সেটা আপনার রেগুলার সকালে ওঠার ক্ষেত্রে হতে পারে, পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের ক্ষেত্রে হতে পারে, আপনার সম্পদ থেকে জাকাত বের করার ক্ষেত্রে সবর হতে পারে। হ্যাঁ, যে আপনার বাধা আসতেছে, আপনার নিজের মনের মধ্যে আকর্ষণ আসতেছে, আমি টাকাটা দিয়ে দিব, তাই না? সদাকার ক্ষেত্রে হতে পারে, আপনার স্ত্রীকে, সন্তানকে, বা দাওয়াতের ক্ষেত্রে যে বাধা আসবে, সেই বাধাকে উত্তরানোর জন্য সবরের বিষয় আসতে পারে। এই সবকিছু বিষয়েই সবর আসবে। এবং এই সবর করতে পারা, সবরটা বিভিন্ন ব্যাখ্যা আসতে পারে। সবর হতে পারে যে আপনি অধ্যবসায় করছেন, সেই অধ্যবসায়টাও একটা সবর, তাই না? আপনি সকাল ফজরে ঘুম থেকে উঠছেন, এই যে উঠতে কষ্ট হয়, জোর করে উঠছেন, এটাও একটা সবর করা, তাই না? আমল করছেন, সবরের মাধ্যমে আমল করছেন, এরকম। তো এগুলা তো এক একটা পয়েন্ট, এগুলা নিয়েই কিন্তু পুরা কোরআন মাজিদ বর্ণনা করা হয়েছে, যে ঈমান কিরকম হবে, কিভাবে ঈমান হবে সেটা হাদিস দ্বারা ব্যাখ্যা আছে। আমল কিভাবে হবে, সেই কত ধরনের আমল আছে, কোন আমল করলে করতেই হবে, কোন আমল করলে বিপদ আছে, তাই না? আবার হকের দাওয়াত কিভাবে দিবেন, কোনটা হক কোনটা হক না, সেটাকে কিভাবে দাওয়াত দিবেন, সে দাওয়াতের বিভিন্ন পন্থা, নবী রাসূলের গল্প আছে, বর্ণনা আছে, সেই বর্ণনা থেকে শিক্ষা নিব, সেই শিক্ষায় তারা কত বাধাপ্রাপ্ত হয়েছে, সেই বাধা থেকে আমরা শিক্ষা নিব, সেই শিক্ষা নিয়ে আমরা সবর করব, আমরা দাওয়াত দিব, আমরা আমাদের মধ্যে বাধা আসবে, সেই বাধার মধ্যেই সবর করতে হবে। আহ আপাতত একটু থামি, অনেকক্ষণ একটানা কথা বলছি, আপনাদের মন্তব্য একটু শুনি, বলেন এ পর্যন্ত যা শুনলেন। কি বিষয়ে বলবো ভাইয়া? কোনো স্পেসিফিক কিছু? Specific ধরেন যা শুনলেন, এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে। তো মানে আমি ওই আপনার লেকচার শুনতে শুনতে চিন্তা করতেছিলাম যে সালাত, জাকাত এবং হজ সম্পর্কে আপনি যেটা বললেন যে সালাত আদায় না করলে ইমান ইয়া হয়ে যায়, হুম হুম, কিন্তু হজ বা ইয়ার জন্য ইমান চলে যায় না। তো এটা এরকম। আমার কাছে যে মনে হলো বিষয়টা এরকম যে সালাদ যে একটু টাইম বাউন্ড, যে দিনে 5 ওয়াক্ত পড়তে হবে এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়তে হবে। এখন আমি যদি রেগুলার যদি না পড়ি তাহলে এটা এক ধরনের বিদ্রোহের মতো, যে না আমি এটা টাইম পড়ার কথা, টাইম চলে গেছে তো আমি পড়ি নাই, এবং যেটার টাইম চলে গেছে ওইটার টাইম চলেই গেছে, আর আবার যেটার টাইম হয়েছে এটা কিন্তু নতুন। যেমন কালকে জোহর পড়ি নাই, আজকের হুম, জোহরের ওয়াক্ত হয়েছে, তার মানে কালকেরটা কিন্তু চলে গেছে, আজকেরটা আবার পড়ার সময় হয়েছে, কিন্তু কালকেরটা পড়ার সময় কিন্তু চলে গেছে। জি ঠিক বলছেন, হ্যাঁ। কিন্তু হজ বা জাকাত, যেটা জাকাত এই বছর দিলাম না, সামনের বছর বা আমি ডিউ হয়েছে এটা আবার পরে হলেও দিতে পারবো, বা হজ ফরজ হয়েছে এখন আদায় করি নাই, আচ্ছা হুম করতে পারবো, কিন্তু হুম, না করতে করতে যদি মইরা যায় তাইলে এটা তখন হয়তো যে আমি আসলে আল্লাহর বিধান, ফরজ বিধান করলাম না, সেটার পরিণতি কি হবে জানি না। তো এই কারণে আমার কাছে মনে হলো আর কি যে সালাত আদায় না করলে হুম, এটা আসলে অস্বীকারই করা হয়, যে না আমার অস্বীকারই এটা করে। এক ধরনের বিদ্রোহ, যে আল্লাহর নির্দেশ দিতে পালন করলাম না। তো হ্যাঁ, এটাই যদি আমি করি তাহলে সেক্ষেত্রে ইমান থাকার তো না কথা থাকারই না। কথা। কিন্তু জি, হজ আর জাকাতের বিষয়টা হয়তো টাইম আছে, আদায় করে ফেলা যাবে, এই কারণে হয়তো এটার ব্যাপারে এত কঠিন না, যে এটা না করলে একেবারে ইমান চলে যাবে, এরকম না হয়তো আর কি। জি জি, রোজার ক্ষেত্রে এরকম। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি, অনেক ভালো বলছেন, আরেকটা বিষয় হচ্ছে যে দেখবেন আহ, ইবলিসকে বললো সেজদা করতে, সেজদাটা আল্লাহকে সেজদা, আদমের অনারের সেজদা, তাই তো, অনার তার জন্য, বাট সেজদাটা সে সেজদা করে নাই, সে ইবলিস হয়ে গেল, তাই না? শয়তান হয়ে গেল। তো এখন সলাৎ মানে কি? সলাৎ মানে তো সেজদা, সলাতের হুম মেন পার্টি তো সেজদা, তাই না? তো এখন আমাদেরকে, এটা তো আল্লাহর হুকুম যে তুমি পাঁচ ওয়াক্ত সেজদা করো, সলাৎ পড়ো মানে সেজদা করো। তবে সেজদা করছি হুম না, যদি সেজদা না করি, মানে যে করছে না আর কি, তাহলে তো ওটা ওই অস্বীকার হয়ে গেল, ইবলিসের মতোই তো হয়ে গেল নাকি? জি এভাবে। জি জি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, কোরআনে দেখবেন আছে যে এটা আয়াত নম্বর এই মুহূর্তে ভুলে গেছি, আমি থিমটা বলি যে আহ আল্লাহ বলছে যে এক জায়গায় বলছে সলাৎকে ঈমান হিসেবে বলছে। মানে যখন কেবলা চেঞ্জ হয়েছিল, তখন ইহুদিরা বলছিল তোমাদের তাহলে এখন যে কেবলা তোমরা কাবার দিকে করছো, তাহলে এতদিন যে সলাৎ পড়লা, সেই সলাৎ তো তাহলে আর নষ্ট হয়ে গেল,
ঠিক আছে, নষ্ট হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ হ্যাঁ। তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, করে বলছে যে আল্লাহ মানে তোমাদের ঈমান আল্লাহ নষ্ট করবেন না। মানে তোমাদের আগের ঈমান নষ্ট হবে না। তা আগের ঈমান মানে কি? আগের সলাৎ। ওই সলাৎকে তখন আল্লাহ বলছে ঈমান। বুঝতে পারছেন কথা? তার মানে কোরআনেই বলতেছে যে এই সলাৎটাই হচ্ছে ঈমান। কারণ কি আল্লাহ বলছে ঈমান নষ্ট হবে না। ওরা বলছে তোমাদের সলাৎ নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট তো হয়ে গেল। আর আল্লাহ বলছে তোমাদের ঈমান আল্লাহ নষ্ট হতে দিবে না, নষ্ট করবে না। তার মানে সলাৎকে ঈমান বলতেছে, আল্লাহই বলে দিতে এক। আর হাদিস তো বললামই যে আহ, যেটা অলরেডি বলছি যে সলাৎ ছেড়ে দেয়া হচ্ছে কি ঈমান এবং কুফরি শিরকের পার্থক্যকারী। এই, পার্থক্য থাকে না তখন আর কি। হ্যাঁ, সলাৎ সলাৎ হচ্ছে পার্থক্যকারী। তো সো ছেড়ে দিলে থাকে না। সো এই বিভিন্ন বর্ণনা থেকে আসতেছে আল্লাহর নির্দেশনা, রাসূলুল্লাহর নির্দেশনা যে সলাৎ না থাকলে ঈমান থাকে না। তো আমরা তো মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি মানেই আমার ঈমান হয়ে গেছে। হুম। তো বিষয়টা আসলে এরকম না, এরকম না। সলাৎটা ম্যান্ডেটরি। এছাড়াও আমাকে অনেক কিছু আছে যে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস না করলে অনেক কিছু আছে। বললো যে কোরআনে তো কবরের কথা বলা নাই, কবরের আযাবের কথা বলা নাই, সো আমি এটা বিশ্বাস করি না। তার মানে কি? সে রসুলকে বিশ্বাস করে নাই, মানে হাদিসকে সে বিশ্বাস করছে না, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করছে না, তাহলে ইমানের ওই যে ছুটে যাচ্ছে। সো এরকম আরো অনেক আছে, অনেক কিছু আছে যে আহ, বিভিন্ন আকীদাগত এই যে ইমানের বিষয়গুলো আছে, যে অনেকেই দেখবেন আমাদের আশেপাশেই আছে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু দেখতে হবে আমার কোরআন আমাকে কি নির্দেশ দিছে, হাদিস আমাকে কি নির্দেশ দিছে, সেই অনুযায়ী বাই ডিফল্ট অনেক কিছু আমার আকলে আসবে না, আমার বুদ্ধিতে আসবে না। কারণ আমার বুদ্ধি তো পারফেক্ট বুদ্ধি না, আপনারটা তো একেবারে পারফেক্ট না, আমারটা একেবারে পারফেক্ট না। সো বাই ডিফল্ট কোরআন হাদিসে যেটা বলে দিছে সেটা আমাকে মেনে নিতে হবে। হাদিসে বলছে যে কবরের আযাব আছে, এইভাবে এইভাবে হবে, বর্ণনা বিশুদ্ধ। সো আমি যেহেতু প্রমাণ করতে পারছি না যে এই বিশুদ্ধতাটা কোনো মানে কি বলে এটার জয়ী বা এটার দুর্বলতা প্রমাণ করতে পারছি না, সো এটা বিশুদ্ধ। সো বিশুদ্ধ মানেই হচ্ছে আমাকে মেনে নিতে হবে। এখন আমি যদি বলি আচ্ছা কোরআনে নাই হাদিসে আছে আমি মানি না, তাহলে আমি হাদিসকে মানছি না। হাদিসকে মানছি না মানে কি? একটা বিশুদ্ধ বর্ণনা মানছি না মানেই হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হচ্ছে না। সো যারা মানে না তারা বিভিন্ন কথা বলবে, বিভিন্ন যুক্তি দিবে। এরকম তো যুক্তি শয়তানও দিছে, ওই আহ, মক্কার কুরাইশরাও দিছে। আহ, দিয়ে কি তারা পার পাইছে? সো ওই জায়গাগুলাতে যারা দেয় তাদের থেকে একটু বুঝাবো, না বুঝ নিলে আমরা সরে যাব এবং নিজে সতর্ক থাকবো। তো এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক কিছু আছে। হ্যাঁ, যে এইটা এরকম, এইটা এরকম, অথচ কোরআনে নাই হাদিসে নাই বা আছে। তো এখানে দুই ধরনের ব্যাপার আছে। এক দল আছে যে আহ, মানে কি বলে বিশুদ্ধ হাদিস পাইলেও মানে না, ঠিক আছে। আর আরেক দল আছে কি একদম জাল জয়ীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রমাণিত না সেটাও মানে, ঠিক আছে। তো এই দুইটাই সমস্যা, দুইটাই সমস্যা। বিশুদ্ধ হাদিস থাকলে মানতে হবে, জাল জয়ীফ থাকলে বাদ দিতে হবে। মানতে হবে কোনটা? বিশুদ্ধ পাবেন মেনে নিবেন, শেষ। কিন্তু বিশুদ্ধ না আমি মানবো কিভাবে? এখন ওই যে আছে ছোটবেলা থেকে শুনে আসছেন দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম ইমানের অঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই তো। এগুলো জাল জয়ীফ হাদিস। তাহলে ওটা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে তো হবে না। সেটা নিয়ে যদি আমি আকাম কুকাম করি তাহলে তো হবে না। হ্যাঁ। বাকি জ্ঞান অর্জনের জন্য শুধু 3 দেশে যাও, হ্যাঁ যাইতে পারেন, কিন্তু ওই হাদিসটা তো ঠিক না। আপনি সেটা যাইতে না করে নাই, বরং আপনি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করবেন, সেগুলো তাগিদ দেওয়া আছে, কিন্তু ওই কথাটা ঠিক না। তো এরকম অনেক আছে এগুলা। এখনো হয়তো অনেকে বলবে আমি বিশুদ্ধ বুঝবো কিভাবে? এগুলা অলরেডি সেটেলড। এগুলা আল্লাহ রক্ষা করছে বিভিন্ন আহ আল্লাহ রক্ষা করছে। কোরআন কিভাবে বিশুদ্ধ হয়েছে? কোরআন তো এই যে আমরা কোরআনটা পড়ি এই বইটা তো আসমান থেকে এভাবে নেমে আসে নাই যে একটা বই পাঠাই দিলাম, এরকম না। এটা জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, সেখান থেকে সাহাবীরা মুখস্থ করছে, কেউ কেউ লিখে রাখছে, সেইটা আবার সবার একমতে সেগুলা বই আকারে বের হয়েছে, তাই না? তো এখন যারা বিশ্বাস তখন করতো না, তখনও বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে আসে এটা আমরা দেখি না, কে কিসের, ওইভাবে বলতো আর কি, বুঝছেন? তখন ওরকম বিশ্বাস করতো না। তো মানুষ যারা বিশ্বাস করবে না তারা ওরকম লজিক দাঁড় করাবে, ঠিক আছে। সো এখনো যারা হাদিস বিশ্বাস করে না তারা বিভিন্ন লজিক দাঁড় করায়, আসলে লজিক গুলা লজিক না। তো ওগুলা হচ্ছে শয়তানি লজিক্যাল।
তো এই জন্য ইমান বলতে ইমান বিষয়টা কিন্তু অনেক ব্যাপক বিষয়। সেই ব্যাপক বিষয়টা আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা একটা সূরা পড়লেই যে সব বুঝে যাবে এরকম না। এটা হচ্ছে একটা থিম। আমরা হয়তো সলাৎ পড়ার সময় যখন সময় কম থাকে তখন আমরা সূরা আসর পড়ি, তাই না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ছোট সূরা, সলাৎ শেষ। তাই না? কিন্তু এর ভিতরের যে জিনিসটা সেইটা তো আমাকে আমার থেকে আলোড়িত করছে কিনা। আমি যখনই পড়বো তখন আমি বুঝবো যে আল্লাহ বলছে ক্ষতির মধ্যে আছে। তাহলে আমার মধ্যে এই ৪ টা আছে কিনা নিজেকে নিজে জাজ করব। তাই না? নিজেকে নিজে জাজ করব। তো নিজেকে নিজে জাজ করব যে এই ৪ টাই আমার মধ্যে এক্সিস্ট করে কিনা। ঈমান সম্বন্ধে আমার পড়াশোনা কতটুকু আছে, প্রত্যেকটা জিনিস আমি মানছি কিনা। ঠিক আছে? তবে একটা জিনিস সত্যি, একটা বড় শায়েখ যখন পিএইচডি করে আসে, অনেক লেখাপড়া করে, সে যতটুকু জানে আমি আপনি ততটুকু জানি না। তাহলে বাই ডিফল্ট কি হবে? বাই ডিফল্ট হবে কি? বেসিক জিনিস আমরা সবাই কম বেশি সবাই ঈমান আনছি। বেসিক আমরা বিশ্বাস করে ফেলবো, মুখ দিয়ে বলেও ফেলবো। কোরআন হাদিসে যা আছে ভাই আমি সব বিশ্বাস করি। এই তো ঈমান হয়ে গেছে। বুঝছেন না কথা? বাই ডিফল্ট কথা। হয়তো অনেক কিছু আমি জানি না, আপনি জানেন না। কিন্তু একটা কথা স্বীকার করবেন, বলবেন। কোরআন হাদিসে যা আছে আমি স্বীকার করি। এই কথাটা মুখ দিয়ে বলবেন। আর যখন পাবেন তখন মেনে নিবেন। এই ঈমান হয়ে গেছে। তাতে অনেক কিছু জানেন না, আল্লাহ নিশ্চয়ই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? আর যা পাবো তা ম্যাক্সিমাম মানার চেষ্টা করব। যেটা ফরজ সেটা ফরজের মতো পালন করব। যেটা সুন্নাত সেটা সুন্নাহর মতো পালন করব। যেটা নফল সেটা নফলের মতো পালন করব। যেটা যেরকম ফজিলত সেভাবে গুরুত্ব দিব। আল্লাহ এবং আমরা হকের দাওয়াত দিব এবং সবর করব সকল ক্ষেত্রে। তাহলেই আমরা ইনশাআল্লাহ এই ক্ষতিগ্রস্ততা থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আর কারো কোনো বক্তব্য না থাকলে শেষ করব। কেউ কিছু বলবেন কিনা? না, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।